হযরতে আবু বকর সিদ্দিকর দারওয়াইয়ারা তো লাইন মিলল না, দৌড় আরম্ভ করলা, গেলা নবীজির কাছে গিয়া কইলা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, খারাপ হইতরা মুমিনে না মুনাফিকে? খারাপ হইতরা মুনাফিকে কইতরা, মুনাফিকে কইতরা যারা নবীর লগে আসলা, জয়ফুল ইমানদারে কইতরা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আচ্ছা বুঝলাম তুমি মসজিদুল হরম থেকে মসজিদুল আকসা হইয়া আল্লাহর আরশ গেলায়, আল্লাহর আরশ সম্পর্কে আমরা অজ্ঞ, আমরা কিচ্ছু জানি না, আমরার কোনো জ্ঞান নাই, কিন্তু মসজিদুল আকসা আমরা দেখা আছে, জানা আছে, তবে অত সময় লাগে, তুমি কেন অত কম সময়ে গেলায়? কফেন দেখি মসজিদুল আকসার বিবরণটা তুলা তুলিয়া ধরো, ইয়ানে মসজিদুল আকসার নমুনাটা খুলিয়া ক। আপনার মসজিদও খালি আইজ আমি নামাজ পড়ছি ইলা নাই, আরো নামাজ পড়ছি, তবে ফেন কব আমি কইতাম পারবো পারবো। আমার মনে হয় ইমাম সাহেব পারবা কি না জানি নাই, তা অকল ইমামে ইমামতি করিয়া গেছেন, তারারেও জিকাইতে পারতাম। হাসানানি মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো কইতা নানি, কইতা তো উত্তর দিতা। নবীজি উত্তর দিতে গিয়া কইলা, ও জয়ফুল ইমানদার মুনাফিকেরা, আমি তোমার তান্ডে উত্তর দিব, তবে আমারে মেহেরবানি করে 2 রাকাত নামাজের সময় দাও। সুবহানাল্লাহ। কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তুমি তাই আমি আল্লাহর নিকটে ইস্তেআনত তলব করো, ইয়ানি মুদদ চাও, সাহায্য চাও, কিভাবে? বিস-সাবরি অর্থাৎ সহ্য ক্ষমতার মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে, ওয়াস-সালাত আর নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সহ্য করলা, আনচুলা প্রশ্ন নানি, মাতনা তোলা আনচুলা প্রশ্ন নানি, নবীজি সহ্য আগে আনলা, আর 2 রাকাত নামাজ পড়তে লাগলা। আল্লাহ রাব্বুল আলামিনে হযরত জিবরিল আমিন জানাইয়া দেন, জিবরিল অতি তাড়াতাড়ি যাও, আমার নবীর সামনে মসজিদুল আকসা খণ্ডে হাজির করে দেও। নবী আপনি নির্ভয় হিসাবে দেখি তারা রেখো যে মসজিদুল আকসার দরজা কোটা, জানালা কোটা, সিঁড়ি কোটা, কিংবা তো ফ্যান কোটা। সুবহানাল্লাহ, জোরে কোন একবার সুবহানাল্লাহ। কত শয়তানি সেতাইছো নি কিন্তু বুধরাই, কত শয়তানি সেতাইছো। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও রে ভাই হল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নামাজও তারা যায়, নামাজও পড়তে তা হয়, তবে বগলর মাঝে কোটি কোটি মূর্তি থাকে, কোটি কোটি মূর্তি থাকে। আল্লাহর নবীর উম্মতেরা ও সামনে দিয়ে রমজান শরীফের মাস আসার তেরাবি পড়েন নি আপনারা? পরাগাত পড়ো 20 রাকাত, আলহামদুলিল্লাহ 20 রাকাত তেরাবির নামাজ পড়িও, ওগুলোইও আপনার ইখতিলাফ বার হয়। রোজা মাস ইয়া লেখে হইন 8 কে হইন 12। আল্লাহর নবীর উম্মত হল আমরা এটা কোনটা জানি না, নামাজ আল্লাহর লাগিয়া আমরা পড়ি, আল্লাহরে খুশি করার লাগিয়া, ইনো 8 নি না 12 এটা চুকাইবার কাম নাই। আমরা আমানু সারাই মিলিয়ে আমরা 20 রাকাত নামাজ পড়ি, ওগু নবীর জবানাত থেকে চলি আর বর্তমানে এগুর মধ্যে ফিতনা নিয়া দেখা যার শরীয়তর মধ্যে আপনার চিন্তা ফিকিরও মানুষ ফলাইয়া সন্দেহর মধ্যে মানুষ রাখি দিছেন। এলা কিছু গবেষক সকল আছেন যারা তুকাইতরা সত্যি 8 হইলে খেনে বাকি 12 রাকাত পড়ি থা। হাসানি না মিসা? আচ্ছা, স্বামী স্ত্রীটা কি সুসম্পর্কিত এই পৃথিবী তার কোনটা আসেনি? আর কোন সম্পর্ক আসেনি? মাতো না তোরা? আমার তো জানা মতো, আমার ধারণা অনুযায়ী হইয়া রান নাই। আমার লগে তোরা সায় দিবা যারা বিবাহিত এরা হইবা, কারণ এক বেটি মানুষের তার বাপর বাড়িরে ত্যাগ করিয়া শরীয়তর নিয়ম অনুযায়ী তাই না আপনার বাড়িতে ইয়া জীবনটা যাপন কতরা ফুন্না মানে কইছেন বউ ইয়া আইন আর হলি ইয়া মরইন। হাসানান ইনো আইয়া যদি স্বামীর লোকে স্ত্রীর মিল থাকে না, স্ত্রীর স্বামীর লোকে মিল থাকে না, বেটিয়ে দিন কাটাইতে পারবো? আমার জানা মতো, আমার জ্ঞান বিশ্বাস মতো, আমার এক্সপিরিয়েন্স মতো, আমার অভিজ্ঞতা মতো স্বামী আর স্ত্রীর সম্পর্কটা কি পৃথিবীত আর দৃঢ় এবং শক্ত সম্পর্ক আর কেউর বড় করে কোন আছে না? নাই নাই। বেড়া খাইল ধরাইলি ভাই, আমি কইয়া দেই কোন তোরা বেড়া ধরি লইব। ফকির বেটিন চিনন?
কথা ফকির বেটি এক ঘুরে হইয়া দিও বলে তুই যদি ফারস ও বাড়ির বেটিরে গিয়া কইস তোর জামাইওকে মনে হয় আত লাগে বেজারিও না আসা আল্লাহকে মাতকান উদ্দা ও তাই গিয়া যদি খালি খান পর্যন্ত আফামনির ফুসাই লিতে পারে এই সম্পর্কে মজবুত রইব নি মাথো না তো কি এর চাইতে তো ধড় সম্পর্ক আর তো নাই ও হইলাই আর এলকু বাদর দিনটা কি বদলা ধরব না গরম বেজান মাইট দুই যাইব আইব নি না হ্যাঁ ঠান্ডুর চাপে ফোন করলে বেটিয়ে গিয়া ওনাত লাগবো হাসানি না মিশা সব বড় করে কইও বা কিতা ইনো আমাইছে সন্দেহ আমাইছে কিতা আমাইছে ওলা মরিব নিয়ন লেখাত লাগি সন তো ওখান বাদে লেখবা আই খালি ইমামর উপরে ওয়াজ হইছে তাই করবা দিই যাও করতাম কত মিলি ইমামর উপরে ইনশাআল্লাহ করতাম আয়া ভিডিও বিচার দারো আর টাইম দের রানি কলম দি লিখিত রাখতে আমি কই কিতা যে লিখিত ডরে তো কারণ কলমি গোলা ডাক আপনার বাড়ির যদি আতিয়ার রাখো গুলা বারুদ খামান সবটা দিয়ে দুশ্মন তাড়াইতে পারবেন কলমে গু বানাইয়া রাখি কলম কোনা কোনি এক ওয়াজ করে নিলাম কলম বানাইয়া রাখি ওই গু দিয়ে আপনার এই দেশরে জয় করতে পারবে আবুল কালাম মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষর স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কও সুবহানাল্লাহ এই মাদ্রাসা পড়তে আসলা এই টেইলারও বানাইল আসলেন মাথা না তুলা এটা তো আমরা টেইলারও বানাইল মেসা বগল দি দুনিয়া চালাই লিয়া বাদ ভাইও না ভারত চালাইতে হইলে মাদ্রাসা শিক্ষা তৎসঙ্গে জেনারেল শিক্ষিত মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আসলা এখন হেমন্ত বিশ্ব শর্মা স্যারে যদি কইন মাদ্রাসা পড়া বলে কোনটা জানেন না আমরা মানিলেই মুন এটা তাইন কোয়া তাইন তো কইতা কারণ তাইন গদিত গিয়া আজিস হইন তাইন নকইলে মানা লাগবে ও আমরা মানিয়া কতক্ষণ মানিয়া তাইনে বুঝবাইতে এটা চলেরু হলা চলতো হলা তো যাই হোক আল্লাহ নবীর উম্মত হল মাত খেয়াল করিয়া মুমিন মুসলমান যারা এরা বয় করতো আল্লাহরে কারে বয় করতো আল্লাহরে বয় করতো আল্লাহ কইছেন ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন তুমি তাই এরারে বয় করিও না যারা বয় করে আমারে যদি মুমিন হও তুমি তাই এরারে বয় করিও না যারা বয় করে আমারে যদি তুমি তাই মুমিন হও মাত বুঝা গেছে আল্লাহরে বয় না করটা করব ফেরাউনে খোদাই দাবি করছে অধীশ্বরী হইছে হিও সারারে খান দিত আল্লাহ তুমি তো বুধবারায় আমি এটা কিতা করি আমি কিতা করিয়া লোকের সামনে আমার সর্বিন্দা কাম করিও না আল্লাহ তোমার কাছে আমি চাইয়া তো ই তার খোদাই বহুত দিন চালাই দিয়েছেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলাক সত্য যেটা এটা সব সময় বিজয় অর্জন করে আর মিথ্যা যেটা এটা হালাক হয় ধ্বংস হয় ও তো একদিন ধ্বংস হইছে না মাতো না তো মাত বুঝাইতাম পারিয়েন না নি আমি আমার লোকে তোলা সায় দিবা এটা দাওয়াত দিয়ে আনছো আমি আপনারে যেটা মাতি আর এটা লিয়েন না খুদাইয়েন না খারাপ হইয়ান না হয়তো আমার মাতো আপনারা কেউ ভুল বুঝিয়া আপনারা কষ্ট পাইয়া আমার গালি দিলেই বা এখানটা দিন না জানি মাত বুঝা জানি তো হাজিরিনে কেরাম আল্লাহ নবীর উম্মত হল কলমর আল্লাহ মর্যাদা ইমাম সাহেব বেজার হইছিল আপনি ই দেশের ভাষা আপনার কলম তো আইছি মানে অন্য মনস্ক আপনি যে সময় হইবা আমিও ওই যাইব বাদে মাত যেটা আসলে এগুলো ছুটিয়া অন্য তাই আর ডাইভার্ট হয়ে যাইব আর ডাইভার্সনের রাস্তা যেটা এটা বেশ শুদ্ধ থাকে না কারণ বাঙ্গা উয়াই তো বেটা হবাই ফিরাইছি এবার ধরে ধরো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় এরার সামনে মসজিদুল আকসার বর্ণনা জাহির বাহির করলা আল্লাহ সাহায্য করলা আল্লাহ ফরমাইন মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আমার গোলাম আমার বান্দা তুমি যখন আল্লাহর উপরে ভরসা করো তাওয়াক্কুল করো
তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তার দারমাদার বনি যাই গো সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদুল আকসার বিবরণ কইতা পারলানি না। এরা খারার কাছে কইলা বিলে মুনাফিক ওগুলোর কাছে কইলা। মুনাফিক যারা এরা দেখা যায় আল্লাহর হবিবর ঘরে নামাজও যায়, আর তাদের বগলের মধ্যে ছোট ছোট আপনার মূর্তিও আছে। ওখান কইয়া আমার মা ড্রাইভার হইছিল, আমার তেরাবির মাতো আমি গিয়া আসলাম। এখন স্বামী স্ত্রী আলার মধ্যে বেড়া কিতার লাগি ধরল, অত দৃঢ় সম্পর্ক বিলে সন্দেহ হমাই গেছে। এখন আমরা শরীয়ত সন্দেহ হমাইয়া দেখা যায় অনেক জায়েজ জিনিস রে মানছে হারাম না জায়েজ, না জায়েজ না হারাম, হালাল না মুবাহ, ওটা চিন্তা করতে করতে মানুষ বর্তমানে বিভ্রান্ত হয়ে যায় গিয়া ওলা যুগ বর্তমানে চলের কি চলের না। মা ঠিক না ভুল কথাটা আসা নানি, অত সন্দেহ হারাই দিছে নানি। হিগে 8 কইছে, একগে 12 কর। আর আমরা পূর্বপুরুষ থেকে পড়ি আর কত 20। আচ্ছা বাবারে, খতম তেরাবি জবর হইলে সূরা তেরাবি পড়িলেই মু এগু তো কোনো অসুবিধা নাই, এগু স্বতন্ত্র মান। ইকে কমাইতে কমাইতে 8 আনছে, ইকে খানো আনছে 8 আনছে। আর কয়দিন বাদে হয়তো আমরা মরার বাদে ইলাও 12 তেরাবির নমাজ নাই হইয়া তো 12টা পারই না নি। হ্যাঁ, আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। বেটা তুতা বাকি বালিছে ফালিয়া তুতা বাকি লইয়া নিয়া তুতা বাকির টুট বেকা দেখিয়া তার ধারণা হইল সম্ভবত এই আল্লাহ বানাইতে ভুল করছ। আর অনেক খাইব কিলা চিন্তা লাগাইল, একটা দাঁড়ালো চাকু লইয়া তুতা বাকির টুট সিধা করি দিলাইল। খেয়াল করতে আরো তোলা বাদে চিন্তা করিয়া দেখলো গুর ফাও দেখুন কিন্তু আপনার কিকলি মিকলি মুখা এ চিন্তা করলো মনে হয় গো জন্মর দোষ নিকিতানি। এক কাম করিও গুর নগু গুণ কার্য সিধা করি দিলাই। তুতা বাকি আপনার তুইয়া বেটা অফিস আদালত গেল বা তার কর্মত গেল, আইয়া দেখা যায় তুতা বাকিটা মরি গেছে। কইল অসুবিধা নাই, সমানিত লাগিয়া মূলটে শেষ করি দিছি। বলে আমরা সামনে মনের যুগ আসিছে, আমরা কমাইতে কমাইতে মূলটে শেষ করি দিয়া বর্তমানে ওলা হয়ে গেছে নিনা না। মসজিদর মক্তদি কিতা ইমামে ওয়াসর সুন্নত পড়ই না আপনি নাই। মসজিদর মক্তদি কিতা ইমামে আসরন নামাজের সুন্নত পড়ই না। এসার তো আর নাই, অত ঠান্ডার সময় বেশ মারিয়া লাভ নাই, মানুষ আর আইতা নাই আকামত দিলে ওলা ওই নিনা না কোনো মসজিদ। আপনারা নাইনর কথা হইয়ান না, তুতা বাকির ট্যাঙ্কাটা অন নিনা না অত না তোলা। আরো কয়েকদিন বাদে শয়তান ইয়া কইব মাঘ মাস সময় গেছে কাম করো, আর এসার নামাজও বাদ দিলাও। ফাল্গুন চতির গরম পড়বো এক লাগে পড়িবাই আল্লাহ নমাজ ছাড়িলেও তওবা করলে মাফ দিন। ইলা শয়তানে আমাদের দুঃখা দিব নিয়া না যারা নি আপনারা তে আল্লাহ নবীর উম্মত হল মুনাফিক যারা এরা দেখা যায় কবল ও আপনার বগলোর মাঝে ছোট ছোট আপনার বানাইল ফুতুল লইয়া যায় কেনে বিলে নমাজের বাদে তারা অগুন দিয়ে আপনার অন্য তামসা করে। তেরাবির নমাজও গিয়া এরপরে আপনি 3 রাকাত আপনার মসজিদ জমাতে নমাজ পড়েননি মাতো না তোলা। কিয়র নমাজ? উইতিরন নমাজ। কিয়র নমাজ? উইতিরন নমাজ। আল্লাহ নবীর উম্মতেরা এই উইতিরন নমাজ উরজা ভিন্ন আমার জানা মতো জমাতে পড়া মকরুহে তাহরিম। রোজা মাস পড়িও, রোজা ভিন্ন পড়িও না। আল্লাহর হবিবর উম্মতেরা 3 নম্বর রাকাত আল্লাহু আকবার হইয়া ইমাম সিজদাত না গিয়া খানো আর দেননি না মাতো না তোলা দেননি না খেনে দিন জাননি, খেনে দিন জাননি বিলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান পর্যন্ত খবর বলছিল, ও নবীজি আমরার পিছে যারা মক্ত দিয়া দাঁড়ায়েন এরা সারা মুমিন না, এর মাঝে মুনাফিক সকল আছে। ইতার বগলো কোটি কোটি মূর্তি আছে, এগুলো আমরা ধর্ম কিলা একটা দিন আমরা অগুন্তরে আটকাইতাম। ইমামে যা করেন মক্ত দিয়ে তা করেন কিনা, ইমামে কেরাত পড়লে কিন্তু মক্ত দিয়ে পড়তো না, আর বাকি সারা হইল আপনার মজব মোতাবিক করতো। বিলে খেনে পড়তো না, বিলে কেরাতাল ইমামে কেরাতাল্লাহ, ইমামর কেরাত যেটা এটা মক্তদির কেরাত। কুরআন শরীফ পড়া জেলা আদেশ আছে, ওলা কুরআন শরীফ পড়া নিষেধ আছে। নমাজের ভিতরে কেরাত পড়তা না নিষেধ, আর নমাজ ভিন্ন কোরআন শরীফ তিলাওয়াত করতে হইল আদেশ। তো আদেশও আছে
নিষেধ আছে, মাত বুঝে জান দিছে। তো আল্লাহর হাবিবে একটা আল্লাহু আকবার হইয়া খানো হাত দিলা আর দৌড় দৌড়াইয়া মাল তলে পড়ে গেল। শিকার ধরা পড়ছে নিনা না। আল্লাহর হাবিবে একদিন হাত উঠানি আল্লাহর বালা লাগছে। কিয়ামত পর্যন্ত জসির খুনার ইমামেও তুলা লাগবো, আর মসজিদুল আকসার ইমামেও তুলা লাগবো। কিয়ামত পর্যন্ত মসজিদুল হরমের ইমামেও তুলা লাগবো, মসজিদুন নববীর ইমামেও তুলা লাগবো। জোরে হোক সুবহানাল্লাহ। কেনে সারে আলাইহিস সালামে যা করেন এটা আল্লাহ তার আইন বানাইয়া দিলায়। আমার নবী এক থেকে আরম্ভ করিয়া 39 জন মুসলমান যখন আসলা, নবীজি জোহরের নামাজ মনে মনে পড়িছেন, আসরের নামাজ মনে মনে পড়িছেন। হযরতে ওমর ফারুক মুসলমান হইছেন 40 নম্বর, বুখারী শরীফের বর্ণনা। আল্লাহর হাবিবে ফরমাইন মাজিলনা আইজ্জাতাম মুনযু আসলামা ওমর। আমার ইসলাম ওমরে কবুল করার কারণে ইসলামের মর্যাদা বাড়ি গেছে। কিলা বাড়িল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আইস্তাকি মুসলমান। আপনি এক কাম করুক, জোহরের নামাজ আর বড় করি পড়ুক, আসরের নামাজ আর বড় করি পড়ুক। যদি খেরোর বাহুতে বল থাকে, যদি শক্তি থাকে, কোনো বেটার যদি ক্ষমতা থাকে, তাহলে আজকে ওমরের সামনে আইয়া আপনারে হুকুয়া নমাজ বড় করি খেনে পড়িলা। ওমরের তরবারিয়ে চায় এই দুনিয়ার নবীর দুশ্মন রে এই জমিন থেকে বিদায় দিত। যদি কেউর ক্ষমতা থাকে তোমার বিবিরে বেওয়া করবার, তাহলে ওমরের সামনে আইয়া দাঁড়াইয়া কথা কও। যদি কেউর বাচ্চা তোর এতিম করবার ক্ষমতা যদি থাকে, উদ্দেশ্য যদি থাকে, তাহলে আমি ওমরের সামনে আইয়া দাঁড়াইয়া কথা কও, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনি বড় করি নামাজ খান হড়া খোয়া। আল্লাহর হাবিবে ফরমাইন, ওমর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কর্ম আমি করি, স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক, এটারে আমার আল্লাহ আইন হিসাবে গড়িয়া তুলি দেন। আল্লাহ ইসলামের একটা অ্যাক্ট বানাইলেন। গতিকে কিয়ামত পর্যন্ত এই 2 ওয়াক্তের নামাজ রে মনে মনে পড়া লাগবো। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি মসজিদের ইমামে যদি জোহরের নামাজের কিরাত বড় করি পড়িলেন, আসরের নামাজ বড় করি পড়িলেন, মাসলা কিতা বলে আপনি পিছনে থাকলে সুবহানাল্লাহ কইয়া লোকমা দিতা। ইমাম জ্ঞানী এবং ইমামতির যোগ্যতা যদি থাকে, তাহলে বুঝবাইন কিতা হইছে বলে অস্বাভাবিক কিচ্ছু হইছে, ইয়ানে বড় করে কেরাত পড়ে লাইছেন, তার লাগি সিজদায় ওয়াজিব হয়ে গেছে। যদি সিজদায় দেই না, তাহলে কিন্তু নমাজ দুয়ারা লাগবো। আজ আপনার বাস স্ট্যান্ড জলসাত আসলাম, শুনলাম এক বেটা আপনার আমরা তার ঘুরে সব সময়, তার নাম হইতাম না, মেসাব মুখা দেখা যায়। একদিন তারে দিলাইলা এক বিয়া বাড়িত নমাজও আগে মানুষ কয়জনে কইলা, তুমি আজকে জোহরের নমাজ পড়াই। এই বেটা জোহরের নমাজ বড় করি পড়াইছ। বাদে মুক্তদি যারা, এরা তো জেনারেল মানুষ, আম মানে জেনারেল মানুষ, মাত খেয়াল করতেন জেনারেল মানুষ, এরা উঠিয়া কইলা বলে, ইমাম সাহেব আজ তো জোহরের নমাজ বড় করি পড়াই দিছ। এগো আর শিয়ান নাই, উঠিয়া কইছে বিয়া বাড়িত নমাজ বড় করি পড়াইত। খেয়াল করছেন? যাই হোক, তার বাইপাস করিয়া ছুটিয়া গেছে কি না, এটা শান্তি থাকলে এটা বোধটা হয় মানুষের না। আমার সম্পর্ক বাড়তিও যায় একগু, আর সম্পর্ক বাইক না একগু, একটু দূর সম্পর্কে আমার বাড়িতে ইয়া খেড়দের খেলাইতে। তো দেখা যায় অনুমান টাইম 2টা সময় খেলার মাঝখানো আখটা একগু ইংলিশ মিডিয়ামর ছাত্র আর একগু বাংলা মিডিয়ামর। ইংলিশ মিডিয়ামর ওকে বাংলা ওগুরে কিতা মাতে গু জিকাইছে, ইংলিশ কিতা একটা ওয়ার্ড জিকাইছে, ওগু আল্লাহ নানি কসাইন তো তার সমবয়সী হিসাবে জিকাইছে। ইগে ফারিনা খান না হইয়া হইছে, হ্যাঁ এলকু পড়িবার সময় নি, আর পড়া জিকাইবার সময় নি। তুই জানাস না নি মাগরিবর বাদে পড়ো, বুঝতেও দিছে না যে হি গো জানে না। হয় বাইপাস করিয়া মারিয়া গেছি। হ্যাঁ, মাত খেয়াল করতে কত শিয়ান মানুষ জমিনে আছে। আল্লাহ নবীর উম্মত হল, একবার দূর ধরো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়িয়া যাও রে রাত্রির হাওয়া, যাও রে সোনার মদিনা, ওই মাহফিলের সালাম কইও প্রিয় নবীর পাক রওজায়।
কথাটা লক্ষ্য করিও। তাহলে বোঝা গেল মুনাফিক যারা এরা নবীরে বড় কষ্ট দিছই। আল্লাহর নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই জমিনে আলামতে মুনাফিক থাকবা। এর লাগি মুনাফিকর আরো কয়েকটা আলামত ইয়া থাকলো। এরা কিতা করে বলে কোরআন শরীফে আপনার অনিয়মে তারা পড়াশোনা করে। কোরআন শরীফ ও কিতাব যে কিতাব আল্লাহ এই জমিনের মধ্যে আমরা রে পাঠাইছই। আল্লাহ কইন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন শরীফ হইয়া থাকলো ওদের জন্য হেদায়েত ইয়াফতা যারা ঈমান আনছে আমি আল্লাহর উপরে অদৃশ্যর উপরে ইয়ানে আনা দেখিয়া হোক সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাতা আর এরা নামাজ রে কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর আমার দেওয়া রিজিকরে তারা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে। তো এটা কার বৈশিষ্ট্য? মুমিন হলোর বৈশিষ্ট্য। আল্লাহর হাবিবের উম্মতেরা কথাটা লক্ষ্য করো নবীজির উম্মতগণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বেজিয়া দিন আল্লাহ নাযিল করেন 6666টা আয়াত। এর মধ্যে প্রারম্ভে আল্লাহ ঘোষণা দিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আলিফ লাম মিম যে তিনটা অক্ষর আছে এগুলোর অর্থ আল্লাহ ভিন্ন কেউ জানে না, একমাত্র নবীজি জানেন। আল্লাহ জানাইছেন আর কেউ জানে না। এগুলো আমরা যখন আমরা রাসাতিজায়ে কেরাম হলে আমরা রে কোরআন শরীফের তরজমা ও তাফসীর পড়াইছেন তখন তাইন আমরা রে কইয়া দিছেন। এইভাবে আমরা পড়তাম ওয়াল্লাহু বিমুরাদিহি, ইয়ানি এগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনে জানো। বাত খেয়াল করছেন সাহাবা? আল্লাহ আলিফ লাম মিম কইয়া বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আসমা ইশারা যালিকা আসমা ইশারা। আল্লাহ কোরআন শরীফে ইঙ্গিত করিয়া ইশারা দিয়া কইন এই কোরআন শরীফের আই বরাবর কোনো সন্দেহ নাই। জোরে কইবা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা অন্য আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ করেন। এই চ্যালেঞ্জটা 1500 বছর আগে হয় কিন্তু কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জটা আছে। কিতা চ্যালেঞ্জ? আল্লাহ কইন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিসলিহি। ইয়ানি হে দুনিয়ার মানব জাতি তুমি তাই যারা মনে করো এই কোরআন শরীফ যেটা আমার নবীর উপরে আমি প্রেরণ করলাম এই কোরআন শরীফের মধ্যে যদি রাই বরাবর সন্দেহ থাকে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি তুমি দেন ও কোরআন শরীফের একটা সূরার মোতাবিক একটা সূরা লইয়া। খেয়াল করতেই নিবা চ্যালেঞ্জ যেগো আল্লাহ নির্দিষ্ট করি এক সময় কালের লাগি দিছই না কিয়ামত পর্যন্ত আছে মাতো না তোলা কিয়ামত পর্যন্ত আছে। এর লাগি কোরআন শরীফ কেউ যদি কইলাই আল্লাহর হাবিবে বানাইছেন, কেউ যদি কইলাই কোন রাইটারে লেখছেন মুখ দি কইতে পারে। কারণ ছাগলে কি না হয় আর ছাগলে কি না খায় হইতে পারে কিন্তু কেউ চ্যালেঞ্জের মোকাবিলা হইয়া কোনোদিন টিকিয়া থাকতে পারতো না। যদি ইলা চ্যালেঞ্জ আর হলে টিকিয়া থাকতা তাহলে কোরআন শরীফ আজ 1500 বছর পর্যন্ত কত থাকতো না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ফরমায় আমি কোরআন শরীফ নাজিল করছি আর এই কোরআন শরীফ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। জোরে হোক সুবহানাল্লাহ। আমার দিন না জানি থাম থাম দেখ আমার টান গরম বানিয়ে নিয়ে যদি বানাই এক গ্লাস না ওইতো না লাল না ওইতো না আমি না করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলো আল্লাহ, জোরে করে বলো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আযিনে কেরাম কতটা লক্ষ্য করিও আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ যেটা দিছেন এটা সত্য এবং সঠিক। এটার মধ্যে রব্বুল কিয়ামত পর্যন্ত ওইবনি মাতো না তুলা ওইবনি ওইতো নাই। আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ ওয়াস্তে এটা করিও না এটা জিনিস ঠিক না।
এখান মহফিল বড় নেক মহফিল, এখান মহফিল বড় নেক মহফিল, ওতে ভিডিও সুন্দর হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, জোরে পড়ো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম দুইজন নবী দেখা যায় এক জায়গার মধ্যে ভ্রমণ গেছলা। এই গ্রামের নাম আসলো ইন্তাকিয়া। এই ইন্তাকিয়া গ্রামের মধ্যে মাঠটা খেয়াল করিও, টানটানতে দাও। ইন্তাকিয়া গ্রামের মধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামে ও খিজির আলাইহিস সালামে খাদ্য খুঁজিসলা ক্ষুধার্ত অবস্থায়। আমরা কোনো সময় ক্ষুধার্ত হইলে খাদ্যর প্রয়োজন হয় না নি, আমরা খাদ্য ভক্ষণ করি। তারা ওলা ক্ষুধার্ত হইয়া মজুদ আসলো না খাদ্য সঙ্গে, তারা কিতা করলা ও গ্রামে এক বাড়ির তারা খাদ্য তলব করছিল। এটা কিতা করছো না দিয়া ছাড়াই দিছ। এই যে গাঁও যেটা, এই গাঁওর এই কুষ্টির এই কবিলারে আল্লাহ ইন্তাকিয়া গোষ্ঠী হইয়া ইন্তাকিয়া কবিলা হইয়া আল্লাহ ডাকিছেন, সরি আবাও কবিলা হইয়া ডাকিছেন। ই জায়গার নাম হইল ইন্তাকিয়া আবাও। আবাও আবাও মানে হইয়া তার লগিয়া রেজিল। আবাও মানে কিতা রেজিল। আমরার মধ্যে ইলা কোনো বাড়ির মানুষ আসুন নানি রেজিল, আল্লাহ মাফ করো মানে কইতে হয় ইতার মাতার মাতিও না, এটা বড় রেজিল। ওলা কোনো মানুষ আসুন না, ইলা কোনো এলাকার মধ্যে ইলা কোনো মানুষ যদি থাকে তাহলে মেহরবানি করিয়া তাকি আমরা বিরতি গ্রহণ করা দরকার। আপনার কারণে এক এলাকার সম্মান ডুবি যাইব। আপনি রেজালতি করবার চৌধুরী বাড়ির মান লোকে মারি লাইবা, এর লাগি রেজিলি করিও না রে ভাই। হ্যাঁ, ফকির বিক্ষ যাই না ইলা গাঁও আছে না ওইলা বাদিত কোন এক গাঁও আছে গেলকু মনে কয় এটা উঠিছে, আগে কইতাম কুরবান দিয়া ভাত খায়। যাই হোক আল্লাহ মাফ করুক, এটা এক জায়গার এক নাম তাকিয়া যায়। তে আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। ই যে গাঁও যেটা ইন্তাকিয়া, ই কবিলা যেটা এটারে আবাও কবিলা হইয়া আল্লাহ কোরআন শরীফ ডাকিলা। কোরআন শরীফ বুজরা শুনডা ফড্ডা মানুষ যখন বাইর হইলা নবীজির জবানাত গিয়া নবীজির কাছে এক গ্রুপে গিয়া প্রস্তাব একটা রাখলা। পাতো না কিতা রাখলা? প্রস্তাব রাখলা। প্রস্তাব কিতা রাখলা বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার কাছে ইয়ানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমরা প্রস্তাব হইল, মেহেরবানি করিয়া আপনি কোরআন শরীফের ও বেগ তুলিয়া আমরারে তোলা অন্য একটা বানাইয়া দিল। কিতা বলে, বের নিচে নক্তা থাকে না, আলিফ খালি বের নিচে এক নক্তা। তারা কইলা বের উপরে নেগু হয়ে যাইব নু, আর নু গুর দ্বারা দিয়ে আর একটা নক্তা দিলে হয়ে যাইব তে। হিসাবে আমরা রে আল্লাহ যে আবাও কইয়া কোরআন শরীফ পরিচয় করছো, আমরা আতাও হয়ে যাইব মানে দাতা হয়ে যাইব। মাত বোঝা গেছি? নবীজি চাইলে ভাল্লা না নিয়নে, কারণ ভাল্লা না নিয়নে নবীজি চাইলে ভাল্লা অনে আল্লাহর হবিবে কোনোদিন হক না হক করছই না। এর লাগি কোরআন শরীফ আল্লাহ কইরা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তুমি তেন কোন সময় অকল লগে না অকরে সম্মিলিত করিও না। কোকো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরারে শিক্ষা দিছেন। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের মেয়ে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর ওলা মায়ার একজন কন্যা ছিলা। আল্লাহর হাবিবে জানে মায়া করতে গিয়া তোর তোলা চুমা খাইতা, কপালের মধ্যে চুমা খাইতা, আর কইতা ফাতেমা রে তোমার হাতে নিচে চুমা খাইলে আমি বেহেশতের সুগন্ধ আমার নাক লাগে। জুড়ে বলো সুবহানাল্লাহ।
ও ফাতেমার নবী কত মহব্বত করতা, ও ফাতেমার সন্তান নবী কত মহব্বত করতা, ও ফাতেমার স্বামীরে কত মহব্বত করতা। ও ফাতেমার চুলার মধ্যে 7 দিন পর্যন্ত, 6 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত, 3 দিন যাবত কোনোদিন আগুন জ্বলিত না। হায় রে হায়, ওলা জিন্দেগিরে অতিবাহিত করছেন। একদিন আব্বারে গিয়া কইলা, ও গো আব্বা যান, ও আখেরি জবানের নবী, আপনার কাছে আমি মেহরবানি করি একটা সওয়াল করি। আর ইয়া রাসূলুল্লাহ, আমি বড় দরিদ্র একজন মহিলা, তবে আপনার তো মেয়ে, আপনার কাছে কয়েকটা খাজুর আসিছে, এই খাজুরটা কি যদি আমার কয়েকটা খাজুর আপনি দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আওলাদ পুত্র লইয়া সুন্দর মতে বক্ষণ করব। আল্লাহর হাবিবে উত্তর দেন, রে ফাতেমা, এই খাজুর তোমার খাইবার উপযোগিতা নাই, কারণ এই খাজুর ইয়া তার লগি যাকাতর খাজুর, আর যাকাতর খাজুর খাওয়া তোমার লাগি জায়েজ নাই। আমরা এলাকার কোনো গুণীজন দেখিয়া, জ্ঞানীজন দেখিয়া, বলিষ্ঠ মানুষ দেখিয়া গভর্নমেন্টে যদি রিলিফ সমঝাইয়া দে, তাহলে তার ভাই ছাড়া গাঁর আর কোনো মানে হয় না। ওলা দুনিয়া চলেন নিনা না, চলেন নিনা না। নবীজি যদি হও সময় যদি সারা খাজুর তাম গুলিরে দিলেইতা, কোন দুনিয়ার কোন আদালতে আল্লাহর হাবিবরে নিষেধাজ্ঞা জারি করতো আসলো পারলো নিয়নে না বিলে আমার নবী যায় এন কোনদিন হক রে হক কইতা, না হক রে না হক কইতা। এই জায়গার মধ্যে হক এবং না হক কর্তব্য যেটা, এটারে কোনো সময় নবীর বদল করতা না। এতব নবী দিয়ে যদি চাইতা, তে কুরআন শরীফটা কিতা অক্ষর বদলাইতে পারতা, কারণ এই কালাম যেখানে গান খার আল্লাহ। ও তাইন হইলা আমার দ্বারা সম্ভব না, এখানে আল্লাহর কালাম জেলা আছে ওলা রইব কিয়ামত পর্যন্ত থাকতো। হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তো আজিরে কেরাম, আল্লাহর কালামও যতটা আপনার আয়াত আছে, সূরা আছে, ও তো আরবি অক্ষর গুণ দিনা অত না তোরা, তে আরবি অক্ষর যে গুণ যেন জেলা উচ্চারণ ওলা হইতো না। হ্যাঁ, ওলা হইতো না। আচ্ছা, আপনারা দাদ হইন না জাদ হইন, দাদ হইন না নি কোন জায়গাত আজ পর্যন্ত আপনার এলকুর জবানার সব মানুষ সচেতন, সব মানুষ আপনার উন্নত, সব মানুষ আপনার জ্ঞানী। কম্পিউটারের যুগ এখন, আর দামা সাফার যুগ নাই। আল্লাহর নবীর উম্মত সব জায়গাত সর্বসংস্থার ওলামায়ে দিন হলে দাদ ফড়ন, জাকুয়া মনপুর গিয়া নামাজ পড়ন জানি, শুনবা দাদ ফড়ন, আলগাপুর গিয়া নামাজ পড়ন জানি, দাদ ফড়ন। আল্লাহর জাতর কসম খাইয়া কই, আর আমি কোনো এক জায়গাতে একদিন আমি এক জোয়াত পড়ারে কইছি, তুই এক কাম করিস, বোয়ালিবার মসজিদও গিয়া জুমা একদিন পড়িস, তে অন গিয়া অক্ষর গুতো লফুজ পড়া শিকিবি। মাত খেয়াল করতাম, মাত খেয়াল করতাইনি। তে কোরআন শরীফ খালি সুরে ফাতিহার মাঝে দোয়াত, আর বাকি জায়গাত জোয়াত। ওলা তো একজাত মুসলমান আসুন না, ওলা আসুন না। ও আইজ আমি নমাজও লাগছি, যেমনে বেটায় কইছে ফি তাজলিল, আমি নমাজ ভাঙ্গি দিছি শরীয়ত মোতাবিক। এর উপরে কুফরি ফতোয়া জানি বুঝি করেতে, আর ভুলও করেতে তওবা করো, আল্লাহ মাফ দিবা। এর লাগি ইমাম সাহেবগুলোর কাছে আরো জইল, মেহরবানি করিয়া সেটা গাইও না, খালিয়া তালবালা যে সারে দিন নমাজ পড়াইলো এই না জানি যাও, এবার হয়ে গেছে, কোনো আপত্তি নাই। আর কোনো বেটা যদি তাকে চ্যালেঞ্জ করি আমার লগে, তে ইনশাআল্লাহুল আজিজ আমি আছি, আমরা আছি, এতে কোনো অসুবিধা নাই। যদি জোয়াদ হয় তাহলে আমরা জোয়াদ পড়িব, কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ যদি দোয়াত তে ইনো আপনার আলাম তারাত গিয়া জোয়াদ কিলা হইল। কোরআন শরীফ অক্ষর যেন জেলা আছে ওলা নানি, মাথো না তোলাবা, মাত বুঝা যান নানি। ভুল হইলে আপনার আমার আটকাইলে কোনো আপত্তি নাই, তে তো একে টগিত নানি। ও নবীদের জমানাতে কিন্তু মুনাফিকি করছো, বগলো আপনার মূর্তি লইয়া গিয়া নবীর করে নমাজও বা। এর কারণে হুঁশিয়ার, সাবধান। আমার ওয়াজও দাওয়াত দিতে জানতেই নাই, এখানে আমার সাওয়াজ ব্যাপার নাই। আপনারা দাওয়াত দেও না দেও এটা আমার ব্যাপার নাই। আমি আপনারা কইলাম কেনে, ওতার লাগি কইছি, নবীজির নির্দেশ। আল্লাহর হাবিবে ফরমাইছেন, ইজা জাহারাল ফাসাদ ফাসাকাতাল আলিমু লানাতুল্লাহি আলাইহি। ফাসাদ ফলি গেছে জ্ঞানীর সামনে। সাপোজ দৃষ্টান্তমূলক কইয়া, আপনি জানোই বাইয়ে বাইয়ে বাট করিয়া অনফিলার মারা হইছে, তিনার তলে মাটিয়ে গুড়ি লইছে, আমাই গেছে। আপনি দাঁড়াও বাইয়া দেত্রা বাইয়া ইনতে ফিলার লইয়া মায়ের কতরা, আপনি একজন হক কলফি খোদ্দা, আপনি একজন নাহক, আপনি একজন দুষ্টাচার, আপনি একজন বেবিচার, আপনি হোক করে বা
তুমি তেন হুরু বেটাই আজকুই ন বেড়াচেরা করদাই তোমার তান বাপে আমরারে লইয়া আমরার বাপসা সাইন তোরে লইয়া অন্য মাসলা কোনো একদিনার তলে কুদিলেও পাইলি ভাই মাথা না তোরা এলে আসুন না জমিন বাইয়ে বাইয়ে মায়ের কতরা তুমি দাঁড়াও বাইয়া দেখ রায় হালাকে তুমি জানো এল হকরে লুকাইছে না হকরে লুকাইছে না এই অবস্থাতে যদি এই ফাক্তরের জ্ঞানিয়ে যদি চকুতি এখতার করে নীরবতা পালন করে আলিমর সামনে ইলিমর ব্যাপারে গুণ জ্ঞানের ব্যাপারে শরীয়তের ব্যাপারে অঘটন ঘটের আলিমে নীরবতা পালন কতরা ইজা জাহারাল ফাসাদ ফাসাকাতাল আলিম চকুতি এখতিয়ার কতরা নীরব নীরব আমরা মাঝে মিটাই আসুন না এক গুরু মিটাই আসুন না এক গুরু হ্যাঁ দই হালাল দুধ উত্তম বলা আসুন না আল্লাহ নবীর উম্মত হল তো দেখা যায় ও ই অবস্থাতে যদি আলিমে মাতুন না লানাতুল্লাহি আলাইহি আল্লাহর লানতের উপরে বর্ষিত হইব নবীজিও ফরমাইছেন এর লাগিয়া আপনার সামনে আমি এখান না কইয়া পারলাম না আল্লাহ নবীর উম্মত হল এমতো অবস্থায় শরীয়তের রায় খিতা বলে নামাজ দোয়ারা লাগবে নামাজ দোয়ারা লাগবো আনো কাগজ আমি লিখিয়া দিব আপনারা তোল লিখিলে পূর্ণমাত আমি সিগনেচার করবো না তোলে করবো কোনো আপত্তি নাই এটা মাত সাফ সুতরা মাত আমি আপনারা সামনে 2 ঘন্টা সময় যাবাইছি আর আমার দ্বারা সম্ভব নাই এটা আমরা মেশিন নাই রোজ 2-3টা প্রোগ্রাম ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ মানে মাফ করো আমার মা বাপরে মাফ করো আমার দাদা দাদি নানা নানি আজ আকারিব ইষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তোমারে মাফ করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন আজকে সিবিটা বিসিয়া জসির কুনার আয় আল্লাহ মানুষ হকলে একত্রিত হইয়া ওয়াজের ব্যবস্থা করছেন যদি চাইতাই নাইট খেলার ব্যবস্থা করতে পারতা আপনি মুনিবেদের ওয়াজ রে ইবাদত হিসাবে কবুল আর মঞ্জুর করো এই মসজিদের কমিটি বডি রে বুলবালা করো আল্লাহ খাস করি মাবুদ এই এলাকার থাকি যত মানুষ গুজরিয়া গেছেন তামামরে আপনি করে রহমত করো আল্লাহ বিশেষ করি মাবুদ আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন আয় আল্লাহ অনেক মুরব্বী মহিলা মাস্টার বেটি আসলাম মাওলা আয় আল্লাহ আর আমুর রাহিমিন আপনার বন্দিয়ে মুরুব জব করাইলে দাওয়াত দিয়ে আনতারে বা দয়াল আল্লাহ যারা নিমক হালাল তারা কোনোদিন নিমক হারামি করে না আপনার বন্দিরে খবরের মধ্যে আপনি মনিবে দয়ার আল্লাহ বেস্তি বিছনার মধ্যে জায়গা খান দিলা হইয়া আল্লাহ আল্লাহ আমার জলালউদ্দিনের আব্বা জান জমিনের মধ্যে থাকতে বড় আল্লাহ বাড়ির মধ্যে আনতা আপনার বন্দা বড় আদর অভ্যর্থনা করতে এইভাবে কত মুরব্বী কলি গ্রামর আসলা ইয়া আল্লাহ এখনো জমিনও আছেন কত কত কলে মায়া মহব্বত করেন দিল দি বিশ্বাস করেন নেক মানুষ হিসাবে তারা সাব্যস্ত করুন হালাকে আমি তো নেক নাই রা বাবা আপনি মনিব রব্বুল ইজ্জতে প্রত্যেক মৃতর খবর দে জন্নতর বাগান বানাইয়া দাও আল্লাহ আজকে যা কুছ আলোচনা করলাম এই আলোচনার লিল্লাহ হিসাবে কবুল করো আল্লাহ আমরার তরফ থেকে নবীদের আলিশান পাক দরবার সালাত আর সালাম পৌঁছাইয়া দাও আপনার হাবিবর ওসিলায় আপনি মনিব রব্বুল ইজ্জতে দুনিয়া আখিরাতের হর সাহায্য আমরা রে করো ইয়া আল্লাহ আসমান তাকে হালাল তরবে রিজেকর ফয়সালা করিয়া দেও বিপদ আপদ বলা মুসিবত তাকি বানা দেও আকল ইলিমর জিন্দেগি আতা করো এই জমিন যতদিন তাকি ততদিন ইমানের উপরে সাবিত রাখো ইয়া আল্লাহ জমিন তাকি যখন বিদায় ইমান দিয়ে আপনি বিদায় দিও আপনার বাচ্চা কাচ্চারে সহি সমুজ দেও ইলমে দিন দুনিয়ার মোকাম্মল দরজা আতা করো আমরা রিতারে বুঝ বিবেক দিয়ে জমিনের মধ্যে চালাও আমরার গুনার কারণে আপনার বাচ্চা ইন্দুর জিন্দেগি নষ্ট করিও না আল্লাহ মাহফিলের মধ্যে যত দোয়া চাইছেন যত দোয়ার আরজ করছেন দেশ বিদেশে যত দোয়ার আরজি রাখেন আমরা দেশীয় কত ভাই বিরাদরে গাড়ি গুলা চালাইন আল্লাহ অনেক সময় অ্যাক্সিডেন্টে মানুষের প্রাণ যায় আল্লাহ অনেক মানুষ দেশ বিদেশ আল্লাহ অনেক মেশিনারি ডিউটি করেন ইয়া আল্লাহ অনেকে অনেক নমুনার আরামের গুমরে আরাম করিয়া ডিউটি করেন প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য দিয়া ডিউটির মধ্যে সাবিত করিয়া দেও ইয়া আল্লাহ মুমিন মুসলমানের বাচ্চেন ধরে আল্লাহ রোজগার দে আপনি কুশাদা করিয়া দেও বিপদ আপদ বলা মুসিবত থাকি বানা দেও এই জমিন থেকে বিদায় হওয়ার সময় নবীজির সম্মুখে রাখিয়া মুখে আর বুকে জারি করি দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় আল্লাহ এই দেশ হইল সর্বজনীন দেশ আজকে এই মাহফিলের মধ্যে আসার পূর্বে শুনলাম মাওলা আজকে অন্য ধর্মাবলম্বী ভাইও হলাইয়া এই জায়গার মধ্যে উপস্থিত হইছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ তারা সহযোগী ও সহযোগিতার মধ্যে এই মাহফিলের মধ্যে উপস্থিত ছিল ইয়া আল্লাহ
আজকে এই দেশ সর্বজনীন দেশ, আল্লাহ হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বতা আপনি স্থাপিত করার তৌফিক দেও। আল্লাহ মানুষের মধ্যে ঐক্য শান্তি সম্প্রীতিরে বর্ধিত করিয়া দেও। আমরা সমাজের সামাজিকতারে যারা নষ্ট করতে চাই, দুষ্টাচার হল আল্লাহ আমরার মধ্যে শান্তি সম্প্রীতিরে যারা বিনষ্ট করবার ইরাদা করে সুযোগ চায়, আপনি মুনিবেরারে সম্মতি দেও, বুঝবার তৌফিক দেও, আকল দেও। মানুষগুলো জন্ম দিছ, মানুষ হাইসিয়তে চলার তৌফিক দেও হে আল্লাহ। খাস করি আল্লাহ এই দেশ সর্বজনীন দেশ, এই দেশের প্রত্যেক নাগরিকরে আপনি শান্তিতে বসবাসের তৌফিক দেও। উচ্ছেদিত মানুষ যারা তারারে আপনি স্থায়িত্বতা আতা করো। যত মানুষ আল্লাহ বাড়ি ঘর ছাড়িয়া রাস্তার দ্বারা তাকরা আল্লাহ উদ্বাস্ত মানুষ হইয়া গড় বাড়ি বাংসুর হরিয়া বেড়াই তারা রে বা মৌলা, এই জমিন তো মানব জাতির লাগে আপনি তৈরি করছো, মানুষরে আপনি দান করছো। আল্লাহ প্রত্যেক মানব জাতির লাগি শান্তির জমিন খান মানাইয়া দাও। আয় আল্লাহ আবারও খুঁজিয়ার আপনার মন্দা করলে আপনার হাওলা করলাম, আমিও আপনার হাওলা হইলাম। যত বেমারি হলে বেমারুল লাগি দোয়া চাইন, কত হসপিটালে মেডিকেল কলেজ প্রত্যেকরে আপনি মনিবে দয়ার কুলো আশ্রয় দেও। আল্লাহ আসমানি গজব জমিনি বলিয়াত ফিতনা ফসাদ থাকি আমরা হেফাজত করো। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন বহুরমত সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বলে আপনারা আমার লাগি দোয়া করবা মুকো ইনশাআল্লাহ। আমিও আপনার লাগি দোয়া করব। পানি গ্লাসও দেখো। এখন আজান দিতা না না নমাজ আমি বাদে পড়িমু আর আমারে দমসম লইয়া পড়িমু। আমারে খানো নিতাই অন থোড়া নেও না খাইলে ভালো হইব।